সকাল বন্ধুরা। আজ রওনা হয়েছি এমন এক জায়গায় যেখানে পা রাখলে মনটা থমকে দাঁড়ায়। শহরের কোলাহল, রাস্তাঘাটের চাপ সব কিছুকে পিছনে ফেলে আজ যাচ্ছি মায়াপুরে। এই রাস্তাটার একটা আলাদা শান্তি আছে। বাইকের হাওয়া, চারিদিকে সবুজ মাঠ আর মাথার উপর নীল আকাশ। মনে হয় জীবনের যত দুশ্চিন্তা আছে এই পথ যেন ধীরে ধীরে তা গলিয়ে দিচ্ছে। দূর থেকে যখন চন্দ্রোদয় মন্দিরের বিশাল গম্বুজটা দেখা গেল, সত্যি বলছি বুকের মধ্যে একটা আলাদা শিহরণ উঠল, যেন পৃথিবীতে দাঁড়িয়ে আছি কিন্তু চোখের সামনে স্বর্গ। মায়াপুরের বাতাসেই একটা শান্তি আছে। এখানে ঢুকতেই মনে হয় মনটা একটু নরম হয়ে গেল আর আত্মাটা হালকা হয়ে গেল। ইসকন ক্যাম্পাসে ঢুকতেই কীর্তনের শব্দ কানে এলো, হরে কৃষ্ণ হরে রাম। এই সুরটা এমন, মনে হয় ভিতরে জমে থাকা কষ্ট, ক্লান্তি সব ধুয়ে যায়। ভক্তদের হাসি, তাদের সরলতা, সবার চোখে একটা অদ্ভুত আলোর ঝিলিক। এখানে দাঁড়ালেই মনে হয় মানুষ যদি সত্যিই সুন্দর হতে চায় তাহলে এই জায়গায় একবার এলেই যথেষ্ট। এই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন আমি মাটির উপর নয়, কোনো শান্ত জগতে হাঁটছি। চারপাশে ভক্তদের ভিড়। এখানে হাজারো ভক্তবৃন্দ লাইন দাঁড়িয়ে আছে শুধু একটিবার শ্রীজির চরণে নিজেকে সমর্পণ করবে বলে। এই যে বড় লাইনটি দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র লাইন নয়, এটা শ্রীজির চরণে নিজেকে সমর্পণ করার একটা পথ। সামনে এগোতেই দেখতে পেলাম বিদেশি ভক্তরা রং এবং ফুল দিয়ে রঙ্গোলি আঁকছে। ভিডিও করতে বারণ করা হলো আমাদের। বুঝতে পারলাম পরবর্তী অনুষ্ঠানের কোনো সূচনা করছে তারা। মন্দিরের ভিতরে যখন ঢুকলাম, আলো, মন্ত্র আর ভক্তির শক্তি একসাথে যেন হৃদয়ে আঘাত করলো। গোবিন্দের মূর্তি যখন চোখে পড়ল, মনে হলো সময় থেমে গেছে। আমি নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ এই সৌন্দর্য ভাষায় বলা যায় না। এটা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। মনে হয় জীবনের যত দুঃখ কষ্ট আছে, যত লড়াই আছে, সব তার হাতেই ছেড়ে দিতে ইচ্ছা করে। সকাল থেকে ঘুরছি এইভাবে দুই ভাই। মায়াপুরে রয়েছি ইসকনের সামনে। প্রচুর লোকজন আজকে ইসকনে। এখন আমি এসেছি ঘাটে। গঙ্গার জল হালকা ঢেউ দিচ্ছে। বন্ধু, সত্যি বলছি, এখানে বসে মনে হয় কেউ আমার মাথার উপর হাত রেখে বলছে সব ঠিক হয়ে যাবে। গঙ্গার জলে একটা অদ্ভুত শান্তি আছে। যুগ যুগ ধরে কত মানুষ এখানে এসছে, কেউ দুঃখ নিয়ে, কেউ আশা নিয়ে, আর গঙ্গা সবাইকেই নিরাময় করে। এই ঘাটের হাওয়া যেন হৃদয়ের ভিতরের ভারটা হালকা করে দেয়। এই মায়াপুরের কাছেই রয়েছে মন শান্ত করার আর একটা ঠিকানা, ট্রি হাউস। তোমরা অনেকেই এর নাম শুনেছো বা এসেছো।
আবার অনেকেই আসনি। তো যারা এই ট্রি হাউসে আসনি তারা অবশ্যই একবার এই জায়গাটা ভিজিট করো। একদম মন শান্ত করার একটা পরিবেশ। আজকের এই যাত্রায় আমি আবার নতুন করে একটা জিনিস শিখলাম। শান্তি বাইরে নয়, ভিতরে থাকে। মায়াপুর সেই দরজাটা খুলে দেয়, এখানে এলে মনে হয় কেউ যেন ভিতর থেকে বলছে, ভালো থেকো, তোমার পথ ঠিকই আছে। রোডজেটের সাথে এই আধ্যাত্মিক সুন্দর যাত্রায় থাকার জন্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসাই আমাকে নতুন পথ দেখায়, নতুন গল্প শোনায়। আজকের মায়াপুর ব্লগটি যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে আমার এই পথ চলা সার্থক। আবার দেখা হবে নতুন রাস্তা, নতুন অনুভূতি আর নতুন ভক্তি নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।